এই জন্য আমার ভাইয়েরা বাবারা দিন রাত মিলায়া 24 ঘন্টা সময় দুনিয়ার জন্য ব্যয় করি, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাই বেরাদন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি বাকরি সব কিছুর জন্য ব্যয় করি। কিন্তু 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ যদি একেবারে সুন্দরভাবে পড়তে যাই সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা, আর যদি আমরা যেই দ্রুত গতিতে পড়ি সব মিলায়া 5 ওয়াক্ত নামাজে সময় যাবে সর্বোচ্চ 1 ঘন্টা। 24 ঘন্টা সময় যে আল্লাহ নিয়ামত হিসেবে আপনাকে আমাকে দান করলো, ওই আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য টাইম টু টাইম 5 বার 1 ঘন্টা সময় আমরা দিতে পারি না। দুনিয়া নিয়ে এতটাই পাগল হয়ে গেলাম, কার চেয়ে কার দুনিয়ার যশ খ্যাতি বেশি করা যা, কার চেয়ে কার দুনিয়ার পাওয়ার বেশি করা যা, সম্পদ কার চেয়ে কার বেশি করা যা, জনবল কার বেশি করানো যা, এই যে একটা প্রতিযোগিতা আমাদের সমাজে আছে না নাই? 1500 বছর পূর্বে আমার নবী কো সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। অচিরে এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো দুনিয়ার 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসকে ভুইলা যাইবে। 1 নম্বরে তারা হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে। কথা বলেন ঠিক কি না? কার চেয়ে কার হায়াত লম্বা করা যাক। আমি মাঝে মধ্যে চিন্তা করি, টাকা দিয়া যদি হায়াত লম্বা করা যাইতো, পৃথিবীর নামি দামি সবচেয়ে বড় পয়সাওয়ালা এলিন মাস্ক, তারা জীবনে কোনোদিন মরতো না। সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি মার্কিন ডলারের বিনিময়ে হলেও তারা বেঁচে থাকতো। তারা পৃথিবীর নামি দামি শ্রেষ্ঠ সম্পদশালী। কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে প্রতিদিন শিক্ষা দিচ্ছেন, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। বাবার কাঁধে সন্তানের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। সেদিন একটা জানাজায় অংশগ্রহণ করেছি। বড় ভাই মাইকটা নিয়ে কান্নার জন্য কথা বলতে পারে না। মনে মনে ভাবছিলাম, আমার এই ভাইটা আলেম, আমাদের মৃত্যুর উপরে আমাদের কাফন দাফনের ব্যবস্থা করবে, জানাজা পড়াবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহর হুকুমে আজকে সেই ভাইয়ের কাফন দাফন বড় হইয়া আমাদেরকে করতে হচ্ছে। এমন হাজার হাজার প্রমাণ আছে না নাই? সন্তানের লাশও মাঝে মধ্যে বাবার কাঁধে উঠে। সুতরাং কয়দিন বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে নাকি?